হ্যালো স্টুডেন্টস, সি প্রোগ্রামের সাহায্যে আজকে আমরা দেখব যে কিভাবে একটা নাম্বারের যতগুলো ডিজিট আছে ডিজিটগুলোর যোগফল বের করতে হয়। মনে করে একটা নাম্বার আমরা এরকম লিখলাম, একটা নাম্বার n ইকুয়াল টু 536 একটা সংখ্যা। তাহলে এর ডিজিটগুলো কি 5 6 আর 3 আর 6। এই 5 প্লাস 3 প্লাস 6 ইকুয়াল টু 6 প্লাস 3 9 9 প্লাস 4 14, তাই তো? তো 14 এইটা বের করবো কি করে? আমরা এই ডিজিট গুলোর যোগফল, সে যে কোনো ডিজিট যদি 6টা বাসা, এখানে যদি আরো একটা ডিজিট থাকতো 1, তাহলে এখানে 1 দিয়ে আমরা 1 প্লাস, তাহলে এখানে 15 হয়ে যেত, এরকম হবে। তাহলে এই ডিজিট গুলোর যোগফল বের করতে, একটা নাম্বারের মধ্যে কতগুলো ডিজিট আছে, সেই ডিজিটগুলো যে ডিজিটগুলো আছে তাই সেই ডিজিটগুলোর যোগফল নির্ণয় করবো। তা করতে গেলে আমাদের প্রোগ্রামটা কি করতে হবে? প্রোগ্রামটা আমি একটু লিখি। প্রোগ্রামটা কি সম্পর্কে হবে? আমরা প্রোগ্রামটা বলছি, রাইট আ সি প্রোগ্রাম to calculate sum of digits of a number. Sum of digits of a number. আমি প্রোগ্রামটা শুরু করি। আমি হেডার ফাইল ইনক্লুড করছি প্রথমে, ইনক্লুড stdio.h আর conio.h, ইনক্লুড conio.h, দুটো হেডার ফাইল নিলাম। মেইন শুরু করছি, ভয়েড মেইন, ভয়েড মেইন। আমরা যদি এখানে ইন্ট মেইন লিখে লাস্ট খালি রিটার্ন 0 করে দিলেই হয়ে যায়। তো আমি ভয়েড মেইন নিয়ে শুরু করছি। আচ্ছা, এই প্রোগ্রামটা করার জন্য আমার সাম অফ ডিজিট বের করার জন্য সাম তো লাগবে, একটা নাম্বার লাগবে, আর ডিজিটের জন্য একটা ভেরিয়েবল লাগবে। তাহলে টোটাল ভেরিয়েবল আমার লাগছে কি কি? ইন্ট সংখ্যাটা যদি আমি n ধরি, আর সাম ইনিশিয়ালি আমরা ধরে নিলাম সাম 0 আছে, আর প্রত্যেকটা ডিজিটকে যদি আর ধরলাম, প্রত্যেকটা ডিজিট ইকুয়াল টু আর। তাহলে n হচ্ছে সংখ্যাটা, সাম হচ্ছে টোটাল যোগ করে যেটা পাবো, আর হচ্ছে ডিজিট গুলো। এই হচ্ছে আমাদের ভেরিয়েবল। এবার স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম, clr scr মেথড ইউজ করলাম। প্রথমে প্রিন্টএফ দিয়ে আমাদের কি লিখতে হবে? প্রিন্টএফ দিয়ে সংখ্যাটা চেয়ে নিতে হবে। তাহলে প্রিন্টএফ এন্টার দা নাম্বার বলতে পারি, বা আমরা ইন্টিজার বলতেও পারি। এন্টার দা নাম্বার, একটা নাম্বার আমরা ইউজারের কাছ থেকে নেব। সংখ্যাটা নিয়ে রাখবো n নামের ভেরিয়েবলের মধ্যে। স্ক্যানএফ দিয়ে, যেহেতু ইন্টিজার পার্সেন্টেজ ডি দিতে হবে, অ্যাড্রেস অফ এন নিলাম। এনে নেওয়ার পরে এইবার এই এন এর ডিজিট গুলো, এন যদি এন ইকুয়াল টু সাপোজ এরকম দিল 739, এই একটা সংখ্যা দিল, এই আমাদের কাজ কি? সাম বের হবে কি? এই 7 প্লাস 3 প্লাস 9 এর এই যোগফলটা, তাই তো? না, 12 আর 7 19, হ্যাঁ 7 3 10 9 19, এই তো এটা বের করতে হবে। তাহলে আমাদের কি কাজটা কি? হোয়াইল, হোয়াইল ইউজ করে আমরা কাজ করছি। হোয়াইল n নট ইকুয়াল 0, n যতক্ষণ শূন্য না হচ্ছে ততক্ষণ r ইকুয়াল টু, আর হচ্ছে ডিজিটটা, তাহলে n মডুলাস 10, n ইকুয়াল টু n বাই 10, n কে 10 দিয়ে ভাগ করে তার ভাগফল এখানে রাখলাম। আর সাম ইকুয়াল টু সাম প্লাস আর, সাম প্লাস ইকুয়াল টু আরও লিখতে পারি আমরা, সামের সঙ্গে প্রতিবার আরটাকে যোগ করব। এই সামটাই হচ্ছে আমাদের ডিজিট গুলোর যোগফল। আমি এখানে উত্তর একবার এখানে লিখে দিচ্ছি প্রিন্টএফ দিয়ে, প্রিন্টএফ the sum of digits equal to কত? এটাও পার্সেন্টেজ ডি, কমা দিয়ে সাম নামের ভেরিয়েবলটাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার গেট সিএস দিয়ে শেষ করছি আমি। গেট সিএস মেথড, এই গেট সিএস মেথডের কাজ কি? যদি রেজাল্ট স্ক্রিনটা চলে যায়, তাকে থামিয়ে রাখার জন্য একটা ক্যারেক্টার না পাওয়া পর্যন্ত ওয়েট করতে থাকে। কিবোর্ডে কোনো একটা ক্যারেক্টার চাপলেই এই প্রোগ্রামের রেজাল্ট থেকে বেরিয়ে যাবে, আউটপুট থেকে। তাহলে আউটপুট উইন্ডো অনেক সময় পুরোনো সি হলে সেখানে আউটপুট উইন্ডোটা এত তাড়াতাড়ি চলে যাবে আমরা দেখতে পাবো না। তার জন্য গেট সিএস ফাংশনটা ইউজ করি, যাতে আমি কিবোর্ড থেকে কোনো একটা ক্যারেক্টার না চাওয়া পর্যন্ত, গেট ক্যারেক্টার, গেট সিএস একটা ক্যারেক্টার না পাওয়া পর্যন্ত ওয়েট করতে থাকে। তো মানে রেজাল্টের এখানে এসে দাঁড়িয়ে থাকবে, যখন একটা কি চাপবো তখন আউটপুট স্ক্রিনটা বন্ধ হবে। তো এটা নিয়ে যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে, আমি বলে দেবো যদি প্রোগ্রামটা কারো কোনো অসুবিধা থাকে। ঠিক আছে?